নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে WBSLST পরীক্ষাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো সেই ভিডিওতে কি বলা হয়েছে ওবিসি ক্যাটাগরি নিয়ে, তোমাদের কি আপলোড করতে হবে এবং কাদের কাদের রয়েছে এবং কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে, পুরো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান বেলটা অন করে দেবে। তো চলো সেই গুরুত্বপূর্ণ যে আপডেটটা সেটা আমি বলে দিই। তোমাদের যে নোটিফিকেশানটা বেরিয়েছে, ডেট দেখতে পাচ্ছ, কালকের নোটিশ, এটা 19/8/2026 মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে। রিগার্ডিং এডিট অপশন ফর আপডেটিং ওবিসি সাব ক্যাটাগরি স্ল্যাশ আনরিজার্ভ ক্যাটাগরি ডিটেলস ফর দ্য ক্যান্ডিডেটস অফ সেকেন্ড SLST এট 2025 ক্লাস 11 to 12, অর্থাৎ 11 এবং 12-এর তোমাদের যে ইন্টারভিউ আর কি, সেই যে 11-12-এর কিন্তু ওবিসি ক্যাটাগরি SLST পরীক্ষার যে ওবিসি সাব ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিন্তু আপডেট করতে হবে ওবিসি এডিট উইন্ডোতে গিয়ে পড়ে। তো এখানে দেখো পুরো নোটিশের মধ্যে কী লেখা রয়েছে। This is to notify all concerned in CW second SLST 2025 for 11-12 ক্যান্ডিডেটের জন্য ভিউ অফ মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে, ডেটেড 7/8/2026। দ্য অনলাইন পোর্টাল, এখানে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, westbengalssc.com অফ দ্য কমিশন উইল বি ওপেন ফ্রম 20 আগস্ট টু 25 আগস্ট, অর্থাৎ 20 থেকে 25 তারিখ অবধি কিন্তু তোমাদের আপডেটিং ওবিসি ক্যাটাগরি, কিন্তু যে তোমাদের ওবিসি ক্যাটাগরি রয়েছে, যাদের আর কি ওবিসি রয়েছে তাদের ক্যাটাগরি কিন্তু আপডেট করার কিন্তু অপশান খুলছে উইন্ডো, যেটা 20 থেকে 25 তারিখ অবধি কিন্তু থাকবে। এবং আরও কি বলেছে এখানে, দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন অ্যান্ড চুজ দ্য এডিট অপশন। প্রথমে কী করতে হবে, তার জন্য তোমাকে গিয়ে ওয়েস্ট বেঙ্গল যে SSC ওয়েবসাইট রয়েছে যেটা আমি বললাম, সেখানে গিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমরা কি করবে, ওখানে যে এডিট একটা অপশন পাবে সেই এডিট অপশানটা ওপেন করবে। দেন সি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু, ওখানে যে মেনুটা রয়েছে সেখানে কিন্তু তোমাকে ক্যাটাগরি চুজ করতে হবে। দেন দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু স্পেসিফাই হিজ সাব ক্যাটাগরি ইন কেস অফ ওবিসি। যদি তোমার ওবিসি থেকে থাকে তাহলে তোমাকে ওখানে লিস্ট থেকে তোমাকে সাব ক্যাটাগরিটা চুজ করতে হবে। দ্য অ্যাপ্লিকেবল certificate number and issuing authority in separate next boxes to be made available after the category is chosen from the drop down box। এরপরে কি করতে হবে, তোমাকে সাব ক্যাটাগরি চুজ করার পর তোমাকে ওখানে কি লিখতে হবে বক্সের মধ্যে, সেখানে তোমাকে টেক্সট বক্স রয়েছে এখানে সেপারেট আলাদা করে, সেখানে তোমাকে কি করতে হবে, ওখানে তোমার সার্টিফিকেট নাম্বার আর অথরিটিটা কিন্তু ওখানে লিখতে হবে। তো সার্টিফিকেট ওবিসি যে তোমার সার্টিফিকেট রয়েছে সেখানে কিন্তু তোমার নাম্বারটা পেয়ে যাবে, ওবিসি নাম্বারটা, এবং সেখানে তোমার যে অথরিটি অর্থাৎ কে করেছে, SDO বা যাই হোক যে অথরিটিও আছে সেই অথরিটিকে তোমাকে ওখানে লিখতে হবে বক্সে। নিচের দিকে দেখো এবার কি বলেছে, যদি তোমরা আর কি ইফ এনি ক্যান্ডিডেটস ফেল টু মেনশন দেয়ার ওবিসি সাব ক্যাটাগরি, অর্থাৎ ক্যাটাগরি ডিটেল যদি তুমি ফেল করো 25 তারিখের মধ্যে আর কি, স্টিপুলেটেড টাইম ফ্রেম অর্থাৎ 25/8-এর মধ্যে যদি তুমি না করো, তাহলে তোমার কি হবে, হিজ অর হার ক্যান্ডিডেট শ্যাল অটোমেটিক্যালি ট্রিটেড আন্ডার দ্য আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ তোমাকে ধরা হবে যে তুমি আনরিজার্ভ, অর্থাৎ ইউআর যে ক্যাটাগরি রয়েছে যেটাকে আমরা জেনারেল বলি, সেখানে কিন্তু তোমাকে ইউআর হিসাবে গণ্য করা হবে। নো ফার্দার রিপ্রেজেন্টেশন অর এক্সটেনশন রিকোয়েস্ট উইল বি এন্টারটেন আন্ডার এনি সার্কামস্ট্যান্স, অর্থাৎ কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই কিন্তু তোমাকে আর এই যে ডেটটা আছে সেটা কিন্তু আর এক্সটেনশন করবে না। আশা করি বুঝাতে পারলাম যে এখানে কি রয়েছে। তো যারা ওবিসি রয়েছে, যাদের ক্যাটাগরি ওবিসি রয়েছে, তোমরা সেই ওবিসি ক্যাটাগরি কিন্তু জলদির মধ্যে আজ থেকে উইন্ডো কিন্তু ওপেন হয়ে গেছে, তোমরা সেখানে কিন্তু সাব ক্যাটাগরি চুজ করার পর সেখানে কিন্তু তোমার ইস্যুইং অথরিটি এবং সার্টিফিকেট যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু চুজ করবে এবং সাবমিট করে দেবে। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটা যেটা আমি মার্ক করলাম www.westbengalssc.com, এই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই কিন্তু তোমরা ওবিসি সার্টিফিকেট আপলোড করে দাও। এবং আরও যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, এবং ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণের জন্য ধন্যবাদ এবং জয় হিন্দ।